নবীর আদর্শ আছেনি, মানতে তোমার বাধা কেন? যদি বলো বাধা আছে তো আশেক দাবি করো কেন? কারণ আশেক নবীর ওই ব্যক্তি হবে যে নবীর সুন্নতের রঙে রঙিন হবে। যেই বান্দা, যেই আশেক নবীর সুন্নত মানতে পারে না, ওই বান্দা নবীর আশেক দাবি করার অধিকার রাখে না। আল্লাহর অনুসরণ করো। আল্লাহ বলেন আমার রসুলের অনুসরণ করো। এতক্ষণ আলোচনার দ্বারা যেই কথাটা আমাদের সামনে স্পষ্ট, অনুসরণ করতে হলে দেখতে হবে, না দেখে হবে না। ও দয়ার মালিক, আপনার অনুসরণ যদি করি আপনাকে তো দেখা লাগবে, কিন্তু আপনাকে তো দেখার মতো কোনো রাস্তাই নেই। আল্লাহরে দেখা যায়নি, আছে? দেখার মতো দুনিয়ায় কোনো পথ নাই। যদি রাস্তাটা কখনো খোলা হয়, আমরা আল্লাহকে দেখতে পারবো না, কারণ দেখার মতো পাওয়ার নাই। খুব বুঝেন, আল্লাহর অনুসরণ করতে হলে দেখতে হবে। না দেখে অনুসরণ হয়? এবার আসতে, না দেখে অনুসরণ হয়? আল্লাহ বলেন আমার অনুসরণ করো। আল্লাহ আপনাকে তো দেখা যাবে না, যদি দেখার রাস্তা খুলে দেয় আমি দেখবো কেমনে? আমার তো দেখার মতো পাওয়ার নাই, ঈমান আমলের পাওয়ার নাই। নাম্বার 2, যদি আল্লাহ আমাকে পাওয়ার দান করেন, তারপরও আমি আল্লাহরে কি দেখবো? আল্লাহর তো কোনো চেহারা নাই, কোনো হাত নাই, কোনো পা নাই, কোনো লাহান নাই, কোনো আকৃতি নাই, কি দেখবো? ইচে কাসদার মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। যা আল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহর কোরআনের বিধান হলো হকের বাতি যখন জ্বলবে অটোমেটিক অন্ধকার দূর হয়ে যাবে। আহলে হক আলেম যেই এলাকায় কদম রাখবে ওই এলাকার ভণ্ডরা তাড়াতাড়ি তওবার দরজায় আসবে, না হয় পালায়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই কথাটা ভণ্ড, বেঈমান, বেদাতি, বাতিলেরাও ভালো করে জানে। এই জন্য আহলে হকের মজলিসেই তাদের বসতে দেয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই বক্সটা ক্লিয়ার করেন তো, সরেন সামনের দিকে সরেন। এই বক্স ক্লিয়ার করেন তো ভাই, কানে আওয়াজ আসতে হবে। সরেন সামনের দিকে সরেন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। মাধবপুর বাজার দারুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 1 ফেব্রুয়ারি 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা কারি কিফায়াতুল্লাহ নোমানী দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ আতিকুর রহমান আতিক চেয়ারম্যান সাহেব, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়। বোবা হয়ে থাকলেন কেন? জিব্বা নারায় মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়েছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথমত 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। দরুদ পড়বেন বেশি বেশি, অনেক লাভ। ক্ষতি না লাভ? কম পড়বেন না বেশি? বেশি পড়তে হলে হাঁটা অবস্থায় পড়তে হবে, শোয়া অবস্থায় পড়তে হবে, বসা অবস্থায় পড়তে হবে। সুযোগ পেলেই পড়বেন, অজু থাক না থাক। সুযোগ আছে বড় দরুদ পড়বেন, সময় কম সংক্ষিপ্ত পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাকি আবার শুয়া শুয়া পড়লে গুনাহ হবে? হ্যাঁ, ফিতনার তো শেষ নেই। একজনে বিছানায় শুইছে অজু করে, শুয়া শুয়া যদি রসুলের উপরে দরুদ পড়ে গুনাহ হবে না সওয়াব? কেউ যদি বলে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে তার জীবনের ঘুমও দাঁড়াইয়া ঘুমাইতে হবে। কারণ দরুদ বেশি পড়তে হবে। বেশি পড়তে হলে সে যে অবস্থায় থাক, শুয়ে থাক, বসে থাক, হাঁটতে থাক, সব সময় দরুদ পড়বে।
যত বেশি পড়বে দুনিয়ায় তার অনেক লাভ, আখেরাতেও তার অনেক লাভ।